আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগে স্বাগত। আজ এই যে আমি তৈরি করে দেখাবো আলুর প্যাটিস। ঘরে যদি সামান্য পরিমাণ আলু থাকে তাহলে খুব সহজেই কিন্তু এই মুসমুসে আলুর প্যাটিসটা তৈরি করতে পারবে। আর এই প্যাটিসটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একবারে মুসমুসে, আর ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু অসম্ভব মজার, ছোট বড় সবারই কিন্তু এই প্যাটিসটা খুবই পছন্দের। তো আশা করছি আমার এই আলুর প্যাটিস বানানোর রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন কিভাবে এই আলুর প্যাটিসটা তৈরি করেছি দেখে নিই। প্রথমে আলুর প্যাটিস তৈরি করার জন্য আমি এই যে মিক্সার বল নিয়ে নিয়েছি। এখন এই মিক্সার বলের ভিতরে মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা দিয়ে দেবো। আর আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এই যে দেখুন আমি 1.5 কাপ ময়দা দিয়ে দিয়েছি। এখন এখানে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আমি আধা টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। এরপর দেব এখানে ঘি। এই যে 2-3 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে এই যে দেখুন এখন এই ময়দাটা ভালো করে ময়ম করে নেব। আর এই ময়দাটা যত ভালো করে ময়ম করে নেবেন আপনার এই প্যাটিসটা কিন্তু ততই ভালো মুসমুসে আর খাস্তা হবে। তো এখন এই যে সময় ধরে আস্তে ধীরে এই ময়দাটা এভাবে ময়ম করে নেব। এভাবে ময়ম করতে করতে যখনই দেখবেন যে এই যে মুঠ করলে এমন দলা বেঁধে যাচ্ছে, তখনই মনে করবেন যে আপনার ময়দাটা ময়ম করা ঠিক আছে। এখন রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে এই ময়দাটা একটা ডো মেরে নেব। এই যে পানিটা আমি এভাবে অল্প অল্প করে দেব আর একটা ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, তাহলে এই ডোটা নরম হয়ে যাবে। এই জন্য অল্প অল্প করে দেব আর একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা খুব বেশি শক্ত কিংবা খুব বেশি নরম হবে না, শক্ত নরমের মাঝামাঝিতে একটা ডো তৈরি করে নেব। ঠিক যেন এই ডোটা এমন হবে, এই যে দেখুন এই যে এমন একটা ডো তৈরি করে নেব। এখন এই ডোটা আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিট ঢেকে রাখবো। এরপর চলে যাব চুলোয়। চুলোয় একটা পাতিল বসিয়ে দিয়েছি আলুর পুরটা রেডি করার জন্য। আর এই পাতিলেও অল্প পরিমাণ তেল দিয়ে দেব। এখন এই তেলটা গরম হলেই এই যে দেখ অল্প একটু বাদাম দিয়ে দেব। বাদামটা দিয়ে তেলের সাথে একটু ভেজে নেব। আর বাদামটা দিলে কিন্তু এই প্যাটিসটা খেতে অসম্ভব মজার হবে। তো এখন এই যে দেখুন বাদামটা অল্প একটু ভেজে নেব। বাদামটা একটু ভাজা হলেই এখানে এই যে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা আমি এভাবে কুচি করে রেখেছি, এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়েও অল্প একটু ভেজে নেব। এরপর দেব এখানে সামান্য পরিমাণ আদা রসুন কুচি। আদা রসুন কুচি দিয়েও একটু ভেজে নেব। এরপর এখানে শুকনো মশলা অ্যাড করব। শুকনো মশলার ভিতরে আধা চামচ হলুদের গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ জিরের গুঁড়ো ও আধা চামচ ধনিয়ার গুঁড়ো। মশলাগুলো দিয়ে এভাবে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে দেব। এরপর এখানে দেব 1 চামচ চাট মশলা। আর চাট মশলাটা দিলে এই প্যাটিসটা খেতে খুব ভালো লাগবে। এরপর দেব কাঁচা মরিচ কুচি, ধনে পাতা কুচি। কাঁচামরিচ আর ধনে পাতা কুচি দিয়েও একটু এভাবে মিশাই নেব। এরপর এখানে সেদ্ধ করে মুছে রাখা আলুটা দিয়ে দেব। এই আলুটা আগে থেকে আমি সেদ্ধ করে ভালো করে মুছে রেখেছি। এখন সেই আলুটা দিয়ে এভাবে ভালো করে এই মশলার সাথে ভালো করে একটু ভেজে নেব। এখন এই আলুর পুরটা রেডি হয়ে গেছে, চুলো থেকে নামাই নেব। চুলো থেকে নামাই এক সাইডে রেখে দেব। এরপর চলে যাব সেই ঢেকে রাখা ডোর কাছে। ডোর কাছে গিয়ে এই যে দেখুন এখন এই ডোটা কিন্তু আমার একবারে সেট হয়ে গেছে। এখন এই ডোটা আমি পিঁড়ির উপরে নিয়ে নেব। পিঁড়ির উপরে নিয়ে এই যে দেখুন প্রথমে এই ডোটা একটু লম্বা লম্বা করে নেব। লম্বা লম্বা করে এই যে দেখুন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এই যে দেখুন আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমি এই যে দেখুন 6টা লেচি কেটে নিয়েছি। এখন এই লেচিগুলো সব উঠাই নেব। আর এখান থেকে একটা লেচি নিয়ে নেব। একটা লেচি নিয়ে এই যে দেখুন
প্রথমেই একটা রুটি বেলে নেব। যেভাবে আমরা রুটি তৈরি করি সেভাবে একটা রুটি তৈরি করে নেব। আর এই রুটিটা কিন্তু একটু পাতলা সাইজ করে বেলে নিতে হবে। এই যে দেখুন, আমি এখন একটা রুটি তৈরি করে নেব। এই যে দেখুন, আমার একটা রুটি তৈরি করা হয়ে গেছে। এই যে দেখুন, একটা রুটি তৈরি করা হয়ে গেছে। একইভাবে আমি সব রুটিগুলো বেলে নেব। এখন এই যে দেখুন, আমার সব রুটিগুলো বলা হয়ে গেছে। এখন সব রুটিগুলো এই যে দেখুন, একটার পর একটা এভাবে ময়দা দিয়ে দিয়ে রেখে দেব। এরপর এই যে আমি একটা বল নিয়ে নিয়েছি, আর এই বলের মধ্যে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এখানে তেল দিয়ে দেব, রান্নার রেগুলার তেল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই জন্য 3 চামচ কর্নফ্লাওয়ার দেব, আর পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দেব। দিয়ে এভাবে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা ব্যাটার তৈরি করে নেব। আর আপনারা চাইলে এখানে ময়দা দিয়ে আর তেল দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারেন। আর এভাবে তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে যদি একটু এভাবে চামচ দিয়ে মিক্সড করা হয় তাহলে কিন্তু এই ব্যাটারটা দেখুন কত সুন্দর ফুলে উঠবে। এখন এই ব্যাটারটা এক সাইডে রেখে দেব। এরপর সেই রুটি একটা একটা করে নিয়ে নেব। এখানে প্রথমে একটা রুটি নেব আর সেই ব্যাটারটা উপরে দিয়ে দেব। উপরে দিয়ে হাত দিয়ে যে এভাবে ভালো করে চারিপাশটায় ছড়িয়ে দেব। চারিপাশে হাত দিয়ে এভাবে ভালো করে মেখে দিতে হবে। চারিপাশে এভাবে হাত দিয়ে মেখে দেওয়ার পর এখানে আবারও আরেকটা রুটি দিয়ে দেবো। এই যে দেখুন, আরেকটা রুটি দিয়ে দিয়েছি। দিয়ে রুটিটা দিয়ে আবারও এখানে এই ব্যাটারটা দিয়ে দেবো রুটির উপরে। এই যে প্রথমে চামচ দিয়ে দিয়ে হাত দিয়ে ভাবে ভালো করে মেখে নেব। নিয়ে এখানে আবারও আরেকটা রুটি দিয়ে দেবো। এই একই প্রসেসে আমি সব রুটিগুলো এখানে দিয়ে দেবো। রুটিগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন এই যে হাত দিয়ে এভাবে ভালো করে একটু চেপে চেপে দেব, দিয়ে এই যে বেলুন দিয়ে এভাবে ভালো করে বলে নেব। এই যে দেখুন, বেলুন দিয়ে এভাবে ভালো করে বলে নিতে হবে। এরপর এই যে দেখুন, একটা ছুরির সাহায্যে আমি এই মাথা থেকে কেটে নেব। চারিপাশটা একটু কেটে নেব। এখন এই যে চারিপাশটা কেটে নিয়ে মাঝখানটা এভাবে ছুরি দিয়ে কেটে নেব। এই যে দেখুন, এভাবে ছুরি দিয়ে ভালো করে কেটে নেব। এই যে দেখুন, আলুর পুর এভাবে মাঝখান দিয়ে দেবো। দিয়ে চারিপাশটা সেই বেটারটা লাগাই দেবো। বেটারটা লাগাই দিয়ে এই যে এই মাথার সাথে এভাবে জুড়ে দেবো। আর এখন এই যে দেখুন, আমার একটা প্যাটিস তৈরি করা হয়ে গেছে। একইভাবে আমি সব প্যাটিস গুলো তৈরি করে নেব। এই যে দেখুন, এখানে প্রথমে আলুর পুরটা মাঝখানে দেব, বেটার দিয়ে এই মাথাটা ওই মাথার সাথে এভাবে জুড়ে দেব। দিয়ে এই যে আঙুল দিয়ে এভাবে একটু চেপে চেপে দেব। এখন এই যে দেখুন, আমার 2টা প্যাটিস তৈরি করা হয়ে গেছে। এখন একইভাবে আমি সব প্যাটিস গুলো তৈরি করে নেব। এখন এই যে দেখুন, সব প্যাটিস গুলো তৈরি করা হয়ে গেছে। এখন এক সাইডে রেখে দেব। রেখে দিয়ে চলে যাব চুলোয়। চুলোয় এই যে দেখুন, আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর এই পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলটা গরম হলেই, খুব বেশি গরম করা যাবে না, তেলটা অল্প অল্প গরম হলেই প্যাটিসগুলো দিয়ে দিতে হবে। এই যে আমার তেলটা অল্প অল্প গরম হয়ে গেছে, এখন প্যাটিসগুলো দিয়ে দেব। একবারে অনেক প্যাটিস দেব না, তাহলে উল্টানো পাল্টানোর সময় ভেঙে যেতে পারে। এই জন্য 4টা 4টা করে প্যাটিস দিয়ে আমি প্যাটিসগুলো ভেজে নেব। এখন এই যে প্যাটিসগুলো তেলের উপরে দিয়ে একটা হাতার সাহায্যে এভাবে তেল উপর দিয়ে ছিটিয়ে দেব। তো এখন এই যে হাতার সাহায্যে এভাবে উপর দিয়ে তেল একটু ছিটিয়ে দেব। দিয়ে এই প্যাটিসটা 5 মিনিট এভাবে ভেজে নেব। আর চুলাটা অবশ্যই মিডিয়াম আঁচে দিতে হবে। দিয়ে এই যে এভাবে আমি নিচের পাশটা একটু ভেজে নেব। আর নিচের পাশটা একটু শক্ত শক্ত হয়ে আসলেই এই প্যাটিসটা উল্টে দিতে হবে। এখন এই যে নিচের পাশটা একটু শক্ত শক্ত হয়ে এসেছে, প্যাটিসটা আমি উল্টাই দেব। এই যে দেখুন, সব প্যাটিসগুলো উল্টাইয়ে দিচ্ছি। আর এভাবে 2বার 3বার উল্টাইয়ে পাল্টাইয়ে সব প্যাটিসগুলো গোল কালার করে ভেজে নেব। এখন এই যে দেখুন, প্যাটিসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই যে দেখুন, এভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে উঠাই নেব। একই প্রসেসে আমি সব
প্যাটিসগুলো ভেজে নেব। এখন এই যে দেখুন আমার সব প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে। আর এই প্যাটিসগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লেয়ার যুক্ত হয়েছে। এই যে দেখুন প্রত্যেকটা প্যাটিসে কিন্তু এরকম লেয়ার যুক্ত হয়েছে আর খুবই ক্রিসপি হয়েছে। এই যে আর মুসমুসে আর ভিতরটা দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এই প্যাটিসটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছে, বাড়ি ছোট বড় সকলেরই কিন্তু খুবই পছন্দ এই প্যাটিসটা। আর বানানো কিন্তু একবারে সহজ, যে না কেউ এই প্যাটিসটা খুব সহজেই বাড়িতে বানাতে পারবে। তো আশা করছি আমার এই আলুর প্যাটিস বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।